অসিত, বাইরে এত লোক জড়ো হয়ে আছে কেন বলো তো? মনে হয় নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে এসেছে সবাই। আপনি চিন্তা করবেন না প্রধান মশাই, আমি এদিকটা দেখে নেব। হ্যাঁ, সেই ভালো অসিত। তুমি গ্রামের লোকেদের রোজকার সমস্যাগুলো দেখে নাও। আমি নদীর বাঁধ নির্মাণের ব্যাপারটা নিয়ে ভাবছি। এই দুদিন বৃষ্টিতেই যা অবস্থা হলো, বর্ষাকাল এলে যে কি হবে কে জানে। আচ্ছা প্রধান মশাই, আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, বলোই না কি বলতে চাও। সরকারি দপ্তরে গিয়ে বাঁধ নির্মাণের জন্য অনুদানের কথা বললে কেমন হবে? তাহলে তো কোনো অসুবিধাই থাকে না। সেটা তো সম্ভব নয় আর অসিত। প্রতি বছর বর্ষার শুরুর আগে সরকার থেকে একটা অনুদান দেওয়া হয়, কিন্তু সেই অনুদানের বেশিরভাগটাই এবারের বৃষ্টিতে যে রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে সেগুলো সারাতেই চলে গেল। তাহলে এখন? আমি ভাবছি এই নিয়ে। তুমি যাও, গ্রামের লোকেদের সমস্যাগুলো দেখো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। মুড়ি মাখছি সর্ষের তেল দিয়ে, খাবে তো? হ্যাঁ, খাবো গো খাবো। সারাদিন মাটি কাটতে কাটতে গায়ে হাতে খুব ব্যথা হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব। তুমি মুড়ি খাও, আমি ভাত বসাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো তো আজকে। নিপা, কালকে পঞ্চায়েত অফিসে গিয়েছিলে তুমি? প্রধান মশাই কিছু বললেন? প্রধান মশাইয়ের সাথে কথা হয়নি গো, অসিত বাবুর সাথেই কথা হলো। উনি বললেন তো দেখবেন ব্যাপারটা। বৃষ্টিতে বাড়ির চালের অবস্থা দেখেছো কি হয়েছে? কোনো রকমে ঠেকনা দিয়ে রেখেছি। শুধু কি আমাদের বাড়ি, ওই দিকের দীপেনের তো আরও বাজে অবস্থা। বাড়ির একদিকটা প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। অসিত বাবু তো বললেন উনি সব দেখে নেবেন। তুমি কোনো চিন্তা করো না গো, দীপেন দাও তো প্রধান মশাইয়ের সাথে কথা বলতে পারে। প্রধান মশাই এখন আমাদের সাথে কথা বলেন কোথায়? সব তো ওই অসিতবাবুই দেখেন। জানি না আমাদের কি হবে। তুমি মুড়িটা খাও, আমি একটু ভাতে ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ যাও, আমি দেখি কাল দীপেনের সাথে একবার কথা বলে কোনো উপায় বার করতে পারি কিনা। কি দীপেন, আজ খেতে গেলে না কেন? আর ক্ষেত, মন মেজাজ ভালো নেই গো দুলালদা। সবই বুঝতে পারছি দীপেন। কাল নিপা পঞ্চায়েত অফিসে গিয়েছিল কথা বলতে। দেখা যাক কোনো সুরাহা হয় নাকি। আমিও কি যাবো একবার? বর্ষাকাল এসে গেলে তো আরো সমস্যা শুরু হবে। রেবাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই বাড়িতে এইভাবে থাকা যায় বলো? রেবা তো বলেছিল ওর গয়নাগুলো বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে, কিন্তু আমি আর পারলাম না। না না, ভালো করেছো দীপেন। ওই মহাজন চড়া সুদে ধার দেবে, মরে গেলেও শোধ করতে পারবে না। গরিব হওয়া বড় জ্বালা গো দুলালদা, কবে যে দিন ফিরবে আমাদের। চিন্তা করো না দীপেন, সব ঠিক হয়ে যাবে। আরে অসিতবাবু এদিকেই আসছেন, দাঁড়াও ওনাকে ডাকি। অসিতবাবু, অসিতবাবু এদিকে আসুন না একবার। হ্যাঁ বলো, কি হয়েছে? আমাকে আবার পঞ্চায়েতে যেতে হবে, অনেক কাজ আছে। অসিতবাবু, বাড়ির অবস্থা তো দেখছেন, চাষবাসের অবস্থাও তাই। দুদিনের বৃষ্টিতে সব ফসল নষ্ট হওয়ার জোগাড়। যদি কিছু সাহায্য করতে পারতেন আমাদের জন্য। আমার বউ কাল আপনার সাথে এই ব্যাপারে কথা বলে এসেছিল। আপনি বলেছিলেন বাবু কিছু ব্যবস্থা করবেন। শুধু তোমাদের দুজনের সমস্যা নিয়ে ভাবলে তো চলবে না। তোমাদের মতো ঢের লোক গ্রামে রয়েছে যাদের হাজারখানা সমস্যা। সবার কথা সারাদিন ভাবতে বসলে আমার নাওয়া খাওয়া বন্ধ করতে হবে। তা জানি অসিতবাবু, প্রধানমশাইকে যদি একবার জানানো যেত বিষয়টা। তোমরা বেশি চালাকি করো না তো। প্রধানমশাইয়ের অনেক কাজ, ছোটোখাটো সমস্যা নিয়ে ভাববার তার সময় নেই, বুঝলে? হয়েছে তোমাদের এখন, কাজের মাঝে বাধা পড়লে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এদিকে সব ঠিক আছে তো অসিত? অনেক জায়গায় দেখলাম বৃষ্টিতে এলাকার বাড়ির চালের অবস্থা খুব খারাপ। বর্ষাকালের বাঁধ নির্মাণের কথা চিন্তা করতে করতে এগুলো তো দেখাই হচ্ছে না। আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না প্রধানমশাই, আমি আছি তো। অসিত, এই গ্রামের লোকেরা আমার কাছে সব। এদের জন্যই আমি আজ এই জায়গায়, বুঝলে? হ্যাঁ নিশ্চয়ই। তা বাঁধ নির্মাণের খরচের জন্য সরকারি দপ্তরে কথা বলে কোনো লাভ হলো? লাভ হলো মানে ওই আর কি। জানোই তো সরকারি দপ্তরের কাজ। আগামী মাসে সরকারি দপ্তরের লোক আমাদের গ্রামে এসে দেখে যাবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আর এর আগেই যদি বর্ষার বৃষ্টিতে গ্রাম ভেসে যায় তখন কি হবে? কোনো কিছু সাহায্য না পাওয়ার থেকে এই ছোট ছোট উদ্যোগও আমাদের জন্য অনেক অসিত। তার আগে পর্যন্ত আমার যতটুকু সাধ্য আমি তা দিয়েই গ্রাম আর গ্রামের লোকেদের আগলে রাখবো। প্রধানমশাই, আমি বলি কি,
গ্রামের এই ছোট ছোট সমস্যা সমাধান করেই যাবেন, তবুও সমস্যা শেষ হবে না। আজ বাঁধের সমস্যা, কাল কারোর জমি নিয়ে সমস্যা, কারোর চাল ভেঙে গেছে, কিছু না কিছু সমস্যা লেগেই আছে। তুমি কি বলতে চাইছো অসিত? এই সমস্যা সমাধান করার জন্যই আমরা আছি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। না মানে বলছি যে গ্রামের কিছু জমিতে যদি শপিং মল বানানো যায় তাহলে অনেক ভালো হতো না? সব জায়গা তো হচ্ছে। আমার কাছে সেদিন কয়েকজন লোক শহর থেকে এসেছিল এই প্রস্তাব দেওয়ার জন্য। প্রস্তাবটা বেশ ভালোই লাগলো আমার। এতে কিছু আমাদের অর্থ লাভও হবে, আর সেই অর্থ দিয়ে গ্রামের উন্নতিও হবে। ছি ছি অসিত, তোমার মুখে এই সমস্ত কথা আমি আশা করিনি। কতদিন আপনি এরকম পঞ্চায়েত প্রধান হয়ে গ্রামবাসীদের পেছন পেছন ঘুরবেন শুনি? ভাঙাচোরা গ্রাম নিয়ে কতদিন থাকবেন? অনেক হয়েছে অসিত, এবারে তুমি আসতে পারো। আমার কথাটা পরে মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন, কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার। কয়েকদিনের জন্য ঠেকনা দেওয়া হলো দীপেন, পাকাপাকিভাবে তোমার ঘরের চাল ঠিক করা যাবে না। তুমি যে এইটুকু সাহায্য করেছো তাই আমার কাছে অনেক, দুলালদা। প্রধান মশাইকে বলে তো কোনো লাভও হলো না। সেটাই তো ভাবছি দীপেন, রোজ রাত হলেই ভয় লাগে জানো। ভাবি এই বুঝি বৃষ্টি শুরু হলো আর ঘরের চালাটাই মাথার উপর থেকে সরে গেল। আরে দুলালও দেখছি এখানে। দীপেন, গ্রামে শুনছিলাম তোমার বাড়ির অবস্থা ভালো না, চারদিক দিয়ে জল পড়ছে। তা আমাকে আগে বলতে পারতে তো। কি আর বলবো প্রধান মশাই, আমাদের এই ছোটখাটো ব্যাপার দেখার মতন সময় কি আর আপনার আছে? এইসব কথা কে বলেছে তোমাদেরকে? অসিতবাবুকে আমরা একবার নয় বহুবার আমাদের বাড়ির দুরবস্থার কথা বলেছিলাম। উনি তা শুনেও পাত্তা না দেওয়ার ভান করে গেছেন। গরিব বুড়ে আমাদের এরকম হেলায় ফেলে দিলেন প্রধান মশাই। অসিত আমার বিশ্বাস ভরসা সব ভেঙেছে। গ্রামের লোকেদের দায়িত্ব ওর মতো লোভী মানুষের হাতে দেওয়াই আমার ভুল হয়েছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি কিছু একটা। ইস, কি বৃষ্টি শুরু হয়ে গেল দেখলে? সাথে আবার বাজও পড়ছে। বাজে আমার বড্ড ভয় গো। এই তো বাড়ি প্রায় চলে এসেছি। রান্নাঘরে এতক্ষণে মনে হয় জল জমে গেছে। তাড়াতাড়ি চলো নিপা। ওহো, ওখানে দেখো কত বড় গাছ পড়ে রয়েছে। রাস্তার মাঝে এভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে। ভাগ্যিস কারোর মাথায় পড়েনি। চলো তো ওদিকটাই গিয়ে দেখি। আরে এ তো আমাদের অসিতবাবু। মনে হয় পায়ে লেগেছে ওনার। জ্ঞান তো নেই দেখছি গো। ওনাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। এখন কেমন লাগছে অসিত? সব ঠিক আছে তো? পায়ে খুব ব্যথা হচ্ছে না অসিতবাবু? না, এখন একটু ভালো, কিন্তু কালকে যে কোথা থেকে কি হয়ে গেল আমি যেন এখনো একটা ঘোরের মধ্যে রয়েছি মনে হচ্ছে। এত বড় একটা গাছের ডাল আপনার মাথায় যে পড়েনি, এই তো অনেক। আজ তোমরা না থাকলে আমি যে আজকের দিনটা চোখেই দেখতে পেতাম না। আর সেই তোমাদেরকে জমি থেকে উৎখাত করে আমি শপিং মল বানানোর কথা ভাবছিলাম। কি বলেছিলাম অসিত? গ্রামকে তুমি এত সহজে শহর বানাতে পারবে না। মানুষগুলোকে তো আর রাতারাতি বদলাতে পারবে না। গ্রামের মানুষগুলো গরিব হতে পারে, অনেক ছোট ছোট সমস্যা থাকতে পারে, কিন্তু মনটা ওদের বড়, বুঝলে? আমি ওদের জন্য নতুন জীবনও পেলাম, কিন্তু শিক্ষাও পেলাম। আজ থেকে গ্রামের ছোট বড় সব সমস্যার দায়িত্ব আমি নেব। কথা দিলাম প্রধান মশাই, সবাইকে ভালো রাখবো।